আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। মার্কিন গোয়েন্দাদের পতা দেননি ট্রাম্প, ইসরায়েলের কথাতে ইরানে হামলা। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনা এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান ইস্যুতে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সতর্কবার্তাকে উপেক্ষা করে মূলত ইসরায়েলের অবস্থানের ওপর ভরসা করেই সামরিক পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। বিশ্লেষকদের মতে এই ঘটনায় আবারও প্রমাণ করেছে যে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ওয়াশিংটন ও তেল আবিবের সম্পর্ক কতটা গভীর এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়তে থাকে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সামরিক তৎপরতা, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হুঁশিয়ারি চলছিল। এই পরিস্থিতিতে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো হোয়াইট হাউসকে জানায় যে ইরান তাৎক্ষণিকভাবে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। এমন নির্ভরযোগ্য তথ্য তাদের হাতে নেই। তারা আরও সতর্ক করা যায়, সরাসরি সামরিক হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং গোটা অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠতে পারে। তবে অভিযোগ উঠেছে, এসব মূল্যায়নকে খুব একটা গুরুত্ব দেননি প্রেসিডেন্ট ট্রাম্প, বরং ইসরায়েলি গোয়েন্দা তথ্য ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থানকে বেশি প্রাধান্য দেওয়া হয়। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষণের মতে ইসরায়েল দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে যে ইরান শুধু পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে না, বরং পুরো অঞ্চলে তাদের প্রভাব বিস্তারের জন্য সামরিক নেটওয়ার্ক গড়ে তুলছে। বিশেষ করে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি গোষ্ঠী এবং সিরিয়া ও ইরাকে সক্রিয় বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠীর প্রতি ইরানের সমর্থনকে ইসরায়েল নিজেদের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখে। এই প্রেক্ষাপটে ইসরায়েল ওয়াশিংটনের ওপর চাপ বাড়াতে থাকে যাতে ইরানের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হয়। বিশ্লেষকদের ধারণা, ট্রাম্প প্রশাসনের ভেতরে এমন একটি শক্তিশালী গোষ্ঠী ছিল যারা মনে করত কূটনৈতিক আলোচনা দিয়ে ইরানকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অভিযোগ রয়েছে, সেই চাপের ফলেই শেষ পর্যন্ত সামরিক অভিযান শুরু হয়। যুক্তরাষ্ট্রের হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত বদলে যায়। ইরান একে সরাসরি আগ্রাসন হিসেবে উল্লেখ করে এবং পাল্টা প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দেয়। তেহরান দাবি করে যুক্তরাষ্ট্র মূলত ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্য এই হামলা চালিয়েছে। ইরানের শীর্ষ কর্মকর্তারা বলেন, ওয়াশিংটন স্বাধীন সিদ্ধান্ত নেয়নি, বরং তেল আবিবের রাজনৈতিক ও সামরিক চাপের কাছে নথি স্বীকার করেছে। এদিকে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়, হামলাগুলো ছিল প্রতিরক্ষামূলক এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ। তবে যুক্তরাষ্ট্রের ভেতরে সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কংগ্রেসের কয়েকজন সদস্য প্রশ্ন তুলেছেন, যদি গোয়েন্দা সংস্থাগুলো সরাসরি হামলার প্রয়োজনীয়তা নিয়ে সন্দেহ প্রকাশ করতে থাকে তাহলে কেন এত বড় সামরিক ঝুঁকি নেওয়া হলো? সাবেক কয়েকজন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারাও ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেছেন। তাদের মতে রাজনৈতিক উদ্দেশ্য গোয়েন্দা মূল্যায়ন উপেক্ষা করা হলে তা দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য ক্ষতিকর হতে পারে। বিশ্লেষকরা বলছেন, ইরাক যুদ্ধের সময় একই ধরনের বিতর্ক দেখা গিয়েছিল। তখনও গণবিধ্বংসী অস্ত্রের অভিযোগ তুলে সামরিক অভিযান চালানো হয়, কিন্তু পরে সেই তথ্যের বড় অংশই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। বর্তমান পরিস্থিতিতে অনেকেই আশঙ্কা করছেন, ইরান ইস্যুতেও যদি ভুল তথ্য বা অতিরঞ্জিত হুমকির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে তাহলে এর পরিণতি ভয়াবহ হতে পারে। এদিকে ইসরায়েল অবশ্য যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তেল আবিবের কর্মকর্তারা বলছেন, ইরানকে শক্ত বার্তা দেওয়া জরুরি ছিল। তাদের দাবি, যদি এখনই কঠোর ব্যবস্থা না নেওয়া হতো তাহলে ভবিষ্যতে আরও বড় সংঘাত তৈরি হতে পারত। অন্যদিকে রাশিয়া ও চীন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মস্কো বলেছে, সামরিক হামলা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করবে এবং কূটনৈতিক প্রচেষ্টাকে দুর্বল করবে। চীনও সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যে নতুন সংঘাত বিশ্ব অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করবে। বিশ্ববাজারেও এর প্রভাব পড়তে শুরু করেছে। তেলের দাম বেড়েছে, আন্তর্জাতিক শিপিং খাতে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। বিশেষজ্ঞদের মতে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই সংঘাত কি সীমিত পর্যায়ে থাকবে নাকি এটি আরও বড় আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে? কারণ ইরান স্পষ্টভাবে জানিয়েছে তারা সরাসরি চাপের কাছে নথি স্বীকার করবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এই অবস্থায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দিন দিন আরও অনিশ্চিত হয়ে পড়ছে। বিশ্লেষকরা মনে করছেন, কূটনৈতিক পথ পুরোপুরি বন্ধ হয়ে গেলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাহিরে চলে যেতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালী, ইরাক, সিরিয়া এবং লেবাননের মতো স্পর্শকাতর অঞ্চলগুলোতে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার আশঙ্কা বাড়ছে। সব মিলিয়ে
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সতর্কতা উপেক্ষা করে ইসরায়েলের অবস্থানকে প্রাধান্য দেওয়ার অভিযোগ এখন আন্তর্জাতিক রাজনীতিতে বড় বিতর্কের জন্ম দিয়েছে। এখন বিশ্ব তাকিয়ে আছে ওয়াশিংটন কি আবারও কূটনৈতিক পথে ফিরবে, নাকি মধ্যপ্রাচ্য আরও বড় সংঘাতের দিকে এগিয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আন্তর্জাতিক সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ সংবাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।